হ্যালো সম্মানীয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকলকে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা ছিল, আমি কিছুদিন আগে আগরতলা সিকিউরিটি গার্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সরকারি চাকরি, এবং এটা শর্ট নোটিস ছিল। তো সেখানে আমাকে বলেছিল, অনেকেই কমেন্ট করে যে দাদা কখন অফিসিয়াল ওয়েবসাইট আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে অনেক দিনই বেরিয়ে গেছে, আমি ভিডিও বানাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখনও পর্যন্ত তোমাদের ডেট রয়েছে, তোমরা চাইলে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে ভ্যাকেন্সিতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তো যে ক্রাইটেরিয়া আছে সেটাই ভিডিওতে আলোচনা করব। যেমন যে টপিকগুলো নিয়ে বলছি সেই টপিকগুলো একটু দেখে নাও। যে ফার্স্ট হচ্ছে আগরতলা সিকিউরিটি গার্ড পদে নিয়োগ, নতুন বিজ্ঞপ্তি। এবং এখানে তোমাদের যে শূন্য পদ রাখা হয়েছে প্রায় 4,987টি তোমার টোটাল শূন্য পদ রাখা হয়েছে, এবং পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারছো। এবং এরই সাথে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। এবং লাস্ট ডেট রয়েছে 17/8/2025। ঠিক আছে, 17/8/2025 তোমাদের লাস্ট ডেট রয়েছে। তার আগে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দাঁড়াও একটু এটা অন করে দিই, কারণ প্রবলেম হতে পারে, বারবার মেসেজ আসবে। তো ঠিক আছে, তো এখনও পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তোমাদের। তোমরা ফর্ম ফিল আপ বিস্তারিত সত্য। এবং এখানে উচ্চতা দৌড় নেই, উচ্চতা দৌড় কিছু নেই, ফুল ডিটেলস আলোচনা করবো। তো ভিডিও শুরু করে সকলকে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি প্রেস করে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো অ্যাপ্লিকেশন ফর 26/7/2025 তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ এই যে 26/7/2025 তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো এটি তোমাদের এন্ডিং হচ্ছে 17/8/2025। এখনও অনেক টাইম আছে। আজকে দেখে নাও, আজকে হচ্ছে তোমাদের 8 তারিখ। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের 8 তারিখ, এখন 17 তারিখ, এখন বলতে গেলে 10 দিনের মতন টাইম আছে। তোমরা চাইলে ফর্ম ফিল আপ করে নিতে পারো। আমি তোমাদেরকে কী ক্রাইটেরিয়া সব বলে দিচ্ছি A to Z। ঠিক আছে, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তো তোমাদের গোয়েন্দা দপ্তরে সিকিউরিটি গার্ড নিয়োগ, সেটা তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ফার্স্টে তোমাদের যে শূন্যপদ টোটাল রয়েছে 4,987টি, এবং ছেলে মেয়ে উভয়, মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে, অর্থাৎ 10 পাস করা থাকলে, 10 পাস সার্টিফিকেট থাকলেই তোমরা এটা আবেদন করতে পারছো। এবং এখানে যে বয়স সীমানা দেওয়া আছে, এখানে বয়স 27/8/2025 অনুযায়ী তোমাদের বয়স নেওয়া হবে। ঠিক আছে, 27/8/2025 অনুযায়ী তোমাদের বয়স নেওয়া হবে। তো এরপর এখানে যে আলোচনা করছি তোমার শূন্যপদ, যেটা বললাম আলোচনা বয়স 27/8/2025। তো এখানে এরই সাথে তোমাদের যে বয়স রয়েছে সেটা হচ্ছে, যদি জেনারেল হয়ে থাকলে 18 থেকে 27 বছর বয়সী যেসব ছেলে এবং মেয়ে আছো তারা আবেদন করতে পারছো। 18 থেকে 27 বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারছো জেনারেল ক্ষেত্রে। এবং ওবিসিদের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে দেখে ওবিসিদের ক্ষেত্রে কি রেখে 18 থেকে 30 বছর বয়সী যে সকল ছেলে এবং মেয়েরা রয়েছে, মেল এবং ফিমেল, 18 থেকে 30 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং SC ST যদি কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST তোমরা যদি হয়ে থাকো, তাহলে 18 থেকে 32 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ ওবিসি হয়ে থাকলে তোমরা ছাড় পাচ্ছ 3 বছর। ঠিক আছে, যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং যদি SC ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো এরপর তোমরা দেখে নাও, এরপর তোমাদের স্টার্টিং ডেট তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের স্ক্রিন নোমিন লিঙ্ক বলে দিলাম। স্টার্টিং ডেট তোমাদের দেখে নাও 26/7/2025 অনুযায়ী তোমার স্টার্টিং ডেট হয়েছিল। এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 27/8/2025। এখনও পর্যন্ত তোমাদের হাতে সুযোগ রয়েছে, তোমরা চাইলে ফর্মটি ফিল আপ করতে পারো। তো খুব একটা ভালো রকম ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। এবং এর সাথে তোমাদের এক্সামিনার ফিস, তোমাদের দুটি এক্সামিনার হব 100 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পার পিস। তো এখানে তোমাদের যে কথা রয়েছে সেটা হচ্ছে, তো যে বিষয় নিয়ে বলছি তোমাদের, এখানে যে এক্সামিনার ফিস, অর্থাৎ তোমরা যে ফর্মটি ফিল আপ করবে, এখানে তোমাদের যে ফিস রাখা হয়েছে, যে কত ফিস রাখা হয়েছে। তো এখানে তোমাদের মিনিমাম 100 টাকা হচ্ছে তোমাদের এক্সাম ফিস লাগছে, প্রসেসিং চার্জ তোমাদের 100 টাকা লাগছে, এবং 550 টাকা করে ফর্ম ফিল আপ রাখছে। অর্থাৎ 550টা টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, এবং 100 টাকা তোমার প্রসেসিং চার্জ লাগছে। তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কত কী টাকা লাগছে সেটা একটু দেখে নাও। তো ফার্স্ট অফ অল, যদি তোমরা অল ক্যান্ডিডেটস তোমাদের লাগছে চার্জ 550 টাকা। অল ক্যান্ডিডেটের চার্জে লাগছে 550 টাকা। এবং এরই সাথে মেল ক্যান্ডিডেট ফর জেনারেল, ভালো করে শুনো কি বলছি, মেল ক্যান্ডিডেট ফর জেনারেল
ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরিতে লাগে 650 টাকা করে, অর্থাৎ 100 টাকা তোমাদের প্রসেসিং চার্জ লাগে, টোটাল 650 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপে লাগবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো এরপর যেটা নিয়ে আলোচনা করছি, তো যারা আগরতলাতে দেখছো তারা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাবে, এবং এই সাথে যারা ত্রিপুরা থেকে যারা দেখছো তারা আগরতলা জব পোস্টিং পেয়ে যাবে। এবং তোমাদের যে লোকেশানটা হচ্ছে আগরতলাতে যারা দেখছো তারা বাংলায় লিখতে এবং পড়তে জেনারেল লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। যেসব রাজ্য থেকে যারা দেখছো তাদেরকে নিজস্ব রাজ্যের মেন ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। যেমন আজ আগরতলা ফার্স্টে তোমরা দেখে নাও, ঠিক আছে? এই যে আগরতলাতে যারা দেখছো আগরতলা, তাদেরকে বাংলায় লিখতে এবং পড়তে অবশ্যই জানতে হবে, ম্যান্ডেটরি করা হয়েছে। তো এরপর তোমাদের যে স্যালারি নিয়ে কথা বলবো, স্যালারি তোমাদের ভালো রকমের মোটামুটিভাবে স্যালারি দেওয়া হবে। এখানে যে স্যালারি দিয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি অনুযায়ী নন গ্যাজেটেড, এবং লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে? স্যালারি তোমাদের ভালো রকমের দেওয়া হবে, স্যালারি নিয়ে কোনো টেনশন নেই। এবং এরই সাথে তোমাদের এই যে দেখতে পাচ্ছ স্যালারি লেভেল 3 স্যালারি দেওয়া হবে। এবং এখানে তোমরা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 10 পাস, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাস করা থাকলে 10 পাস সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে, 10 পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের জেনারেলদের ভ্যাকেন্সি, জেনারেল 2471টি, এটা এসসি, এটা এসটি, জেনারেল এসসি জেনারেল এটা হচ্ছে ওবিসি 1015টি ওবিসি, এসসি হচ্ছে 57টি, এসটিতে 442টি, এবং ওবিসি জেনারেল এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউসি 501টি। টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের রয়েছে 4969টি তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অ্যাপ্লাই করে নাও। এবং এটা অ্যাপ্লাই করতে গেলে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি কোথা থেকে অ্যাপ্লাই করবে, পুরো প্রসেস তোমাদের জানিয়ে দিচ্ছি। এবং এখানে তোমাদের সিলেকশন হবে, সেই সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে নেওয়া হবে সেটা একটু দেখে নাও। মানে এখানে সিলেকশন প্রসেস তোমাদের যে নেওয়া হচ্ছে, এই সিলেকশন প্রসেসটা তোমাদের নেওয়া হবে রিটেন এক্সাম নিয়ে। ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম তোমরা কোয়ালিফাই করতে পারলে, ঠিক আছে? রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারবে, আবার রিটেন এক্সাম অর্থাৎ দুটো এক্সাম হবে, দুটো এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ইন্টারভিউ তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের পছন্দের জবটি পেয়ে যাবে। ইন্টারভিউ তোমাদের কমপ্লিট করতে পারলে তোমাদের যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টে তোমাদের একটু কাজ নলেজ থাকতে হবে। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টে পার্সোনাল টেস্ট হবে, পার্সোনাল টেস্ট নর্মাল কিছু হবে না, জাস্ট তোমাদেরকে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টে তোমাদেরকে দেখাতে হচ্ছে আমি এই পোস্টের কাজটা জানি। এর সাথে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট করে নিতে পারলে তোমরা জবটি পেয়ে যাবে। এবং সিবিটি টেস্ট ফার্স্টে কমপ্লিট বেস টেস্ট হবে তোমাদের, সিবিটি মানে যেটা কম্পিউটার বেস টেস্ট হবে। এবারে তোমার টোটাল মার্কস 100 নম্বরের থাকবে, ঠিক আছে? টোটাল মার্কস তোমাদের 100 নম্বরের থাকবে। এরপর হচ্ছে এবং সেইটার এক্সাম ডিউরেশন কত, ডিউরেশন তোমার 1 ঘন্টা। এবং নেগেটিভ মার্ক তোমরা যদি 4টি প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে? এটা এক্সাম টাইপটা বললাম তোমাদের, যে 4টি প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং এখানে তোমাদের রিটেন এক্সাম যে এমসিকিউ বেসিক্সে কোশ্চেন হচ্ছে, এবং এমসিকিউ বেসিক্সে কোশ্চেনে তোমাদের কী কী চ্যাপ্টার কী কী সিলেবাস রয়েছে সেটা একটু আলোচনা করে নিই। তো ফার্স্ট নম্বর 1 নম্বরে তোমাদের কী রয়েছে, 1 নম্বরে তোমার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস কত নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে 20 নম্বর, ঠিক আছে? 20টি কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস পর ম্যাথ থাকছে, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসের পর তোমাদের থাকছে ম্যাথ, এই যে ম্যাথ থাকছে, এটা ম্যাথও 20টি কোশ্চেন, রিজনিংও 20টি কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজও 20টি কোশ্চেন। টোটাল 100 নম্বরে তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো জেনারেল 100 নম্বরের টোটাল এক্সাম হচ্ছে। এবং এরই সাথে তোমাদের যে এক্সাম কাট অফ যাবে, এটা এখানে যে এক্সাম কাট অফটা দেওয়া আছে, এই যে এক্সাম কাট অফটা তোমাদের ম্যান্ডেটরি নয় এটা, ঠিক আছে? এক্সাম কাট অফটা তোমাদের ম্যান্ডেটরি, কারণ ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যেরকম ফর্ম ফিল আপ হবে এবং যেরকম তোমাদের নাম্বার উঠবে সেই অনুযায়ী তোমাদের কাট অফ এখানে করা হয়। কিন্তু ফিক্স কাট অফ এখানে তোমাদের জেনারেলদের 30, ঠিক আছে? জেনারেলদের 30 নম্বর, ওবিসিতে 28 নম্বর, এসসি এসটিতে 25 নম্বর। এটা এখানে কাট অফটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং পরীক্ষা বসে ক্লিয়ার করে নাও। এখানে কিছু বলা নেই, এখানে আমি যেগুলো তোমাদের বললাম 20টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে? কী কী সিলেবাস থাকছে, 1/4 4টে প্রশ্ন ভুল করলে 1টি নাম্বার কেটে নেবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডি, এগুলো আমি তোমাদের সব কিছু বলেই দিলাম, সিলেবাসটা পুরোটাই। এখানে আর সেরকম কিছু দেওয়া নেই। এবং এরই সাথে তোমাদেরকে বলে দিই
যে রিটেন এক্সাম যে ডিসক্রিপশন পেপার থাকবে, যেমন আমি রিটেন এক্সাম 1 এক্সাম 2 পর বললাম না, তো ডিসক্রিপশন পেপার থাকবে। ডিসক্রিপশন পেপার তোমাদের 50 নম্বরের লোকাল ল্যাঙ্গুয়েজ, ওর সেই কোশ্চেন থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজেও তোমাদের ডিসক্রিপশন পেপারটি সাবমিট করতে হবে। এবং লাস্টে তোমাদের যেটা বললাম যে ইন্টারভিউ পার্সোনাল টেস্ট 55 নম্বরে, দুটি একসাথে ইন্টারভিউ 25, পার্সোনাল টেস্ট 25, এরকমভাবে ভাগ করতে পারে। তো এইটি লাস্টে তোমাদের হয়ে যাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং এই নিয়ে তোমরা যদি আমাকে ফুল সিলেবাসের ভিডিও চাও এবং এরই সাথে তোমরা ফর্মটা ফিল আপ কীভাবে করবে, তো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। কমেন্ট সেকশন তোমাদের রয়েছে, খোলা রইল। তো আর কিছুই নয়, জলদি ফর্মটা ফিল আপ করে নাও, হাতে বেশি সময় না, হাতে 10 দিন আছে মাত্র। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও।